মুর্শিদাবাদের মতিঝিল থেকে খোশবাগ যেতে হলে ভাগীরথী পেরিয়ে যেতে হয়। লালবাগ সদরঘাট থেকে মাত্র ৫ টাকার টিকিট করেই ওপারে চলে যাওয়া যায়। অনেকের কাছেই এটা বেশ নতুন অভিজ্ঞতা। এটা একটা মালবাহী নৌকা, একই সাথে যাত্রীও পরিবহন করা হয়। দেখুন, অটো, টোটো, এমনকি ৪ চাকার ছোট গাড়িও পারাপার করা হয় এই নৌকোগুলোতেই। মাত্র ৪-৫ মিনিটে একখানা চানাচুর খেতে খেতেই পৌঁছে গেলাম ওপারে। ঘাটের পাড় থেকেই রয়েছে টোটো। খোশবাগ পর্যন্ত ভাড়া মাথা পিছু ১৫ টাকা। এখান থেকে শক্তিপীঠ কিরিটেশ্বরীর ভাড়া মাথা পিছু ৩০ টাকা। দূরত্ব ৯ কিলোমিটার। চলে এলাম খোশবাগ। খোশবাগ কথার অর্থ সুখের বাগান বা আনন্দ উদ্যান। কিন্তু এখানে আছে আফসার রাজবংশের বাংলার নবাব ও তাদের পরিবারের সমাধি। নবাব আলীবর্দী খাঁ, নবাব সিরাজ উদ্দৌলা, সিরাজের মা আমিনা বেগম এবং স্ত্রী বেগম লুৎফুন্নেসার সমাধি রয়েছে এখানে। যে তোমরা তোমাদের পাথরে ফিরে চলে যাও, তোমাদেরকে কেউ মারবে না। এই বিশ্বাস দিয়ে এনাদেরকে বলেছিল তোমরা এই বজরায় চেপে চলে যাও। বজরা তো এখনকার দিনে নৌকো বলি, কিন্তু বজরা বাড়ির রকম সাজানো থাকতো, একটাই গেট। সিরাজের মা। এখানে বেড়াতে আসলে যদি গাইড নেন তাহলে তাদের গল্প কথা অবশ্যই শুনবেন, কিন্তু তাদের অবজ্ঞা করারও তেমন কিছু নেই। বইয়ে পড়া ইতিহাসের সঙ্গে এনাদের গল্প কথা না মিললেও দুঃখ পাবেন না। আসলে এনারা কেউই সেইভাবে প্রশিক্ষিত নন, এটাই এনাদের জীবিকা। এখানেই রয়েছে আলীবর্দী, সিরাজ আর তার মার সমাধি। বাগানটি নির্মাণ করেন সিরাজের দাদু নবাব আলীবর্দী খাঁ। সিরাজের পরিবার সহ ৩৪ জনের সমাধি রয়েছে এখানে। বাগানটি ৩ হেক্টর জমির ওপর তৈরি, আর চারপাশে রয়েছে ৩,০০০ ফুট প্রাচীর দিয়ে ঘেরা।
এবার চলুন 2023 সালের সেরা পর্যটন গ্রাম কিরিটেশ্বরীতে। ধর্মীয় বিশ্বাস দক্ষযজ্ঞে সতীর মুকুট পড়েছিল এই গ্রামে, তাই কিরিটেশ্বরী সতীপীঠ। শোনা যায় নাটোরের রানী ভবানী প্রতিষ্ঠা করেন এই মন্দির। পরবর্তীতে সংস্কার করেন মহারাজা যোগেন্দ্রনারায়ণ ও দর্পনারায়ণ রায়। হিন্দু ধর্মের এই শক্তিপীঠের রক্ষণাবেক্ষণ হয় গ্রামের মুসলিম বাসিন্দাদের সহযোগিতায়। এর গুরুত্ব কি রানী ভবানী নিরাপত্তা পরিজন মনে করলেন কেন? এর মুখের দিকে তাকিয়ে দেখুন, এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে। আছে ভগবান, দেখো কিরিটেশ্বরীর পথেই পড়ে জগৎবন্ধু আশ্রমটি। বৈষ্ণব ধর্মগুরু, সমাজ সংস্কারক ও লেখক জগৎবন্ধুর নামে এই জগৎবন্ধু ধাম। এটি ডাহাপাড়া ধাম নামেও পরিচিত।